নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজের নিজের জায়গায় ভালোই কিছু করছেন। আজকে দেখে নেব আপনার পার্সন আপনাকে ঠিক কি বলতে চান। অর্থাৎ অনেক দিন বাদে আমি আপনাদের জন্য একটি নো কন্ট্যাক্ট রিডিং কিন্তু করতে চলেছি। পার্সন আপনাকে, যিনি আপনার সাথে কথা বলছেন না বা আগে একটা সময় আপনাদের মধ্যে অনেক কথা হতো, এখন উনি হয়তো আপনাকে ইগনোর করছেন, সম্পর্কের মধ্যে সেই স্পার্ক আপনাদের মধ্যে নেই। উনি আপনার ক্রাশ হতে পারেন, এক্স হতে পারেন, বা কোনো বন্ধু যাকে আপনি রিলেশনশিপে আনতে চান এমনও কেউ হতে পারেন। তো সেই ব্যক্তি আপনার সাথে, বা আপনার কিন্তু কোনো স্পাউসও হতে পারেন, ইনি আপনার হাজব্যান্ড, বয়ফ্রেন্ড, যে কেউ হতে পারেন। মোট কথা, এনার সাথে যদি আপনার রিলেশনশিপ আগের মতো চলছে না বা নো কন্ট্যাক্টে আছেন, তো সেই ব্যক্তি আপনার সম্পর্কে ঠিক কি ভাবেন, উনি আপনাকে কি নজরে দেখেন এবং ঠিক কি বলতে চান, এগুলো আজ আমরা জানার চেষ্টা করব। সো এখানে অন্যান্য বারের মতন আমি এখানে কিন্তু দুটো গ্রুপ আপনাদেরকে রাখার চেষ্টা করছি। আপনারা এখানে দুটো গ্রুপকেই দেখতে পারেন প্রথম থেকে শেষ পর্যন্ত এই রিডিংয়ের, বিকজ এখানে রিডিংয়ের ছত্রে ছত্রে আমি আপনাদের সাথে ম্যানিফেস্টেশন ও হিলিং মেথড শেয়ার করে থাকি। সেগুলো জানার জন্য আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে পারেন। আর এখানে কিন্তু আপনারা দুটো রিডিংকে এই কারণেও দেখতে পারেন যে যেটা আপনাদের সাথে রেজনেট করবে আপনারা সেটাকে আপনাদের রিডিং হিসেবে কন্টিনিউ করতে পারেন। আর এখানে প্রথম গ্রুপে রয়েছে কালিকা তান্ত্রিকা কার্ড। যারা প্রথম গ্রুপ দেখতে চান, শুধু কালিকা তান্ত্রিকা কার্ডের সাথে কন্টিনিউ করতে চান। আর এখানে এখানে করতে পারেন যারা দ্বিতীয় গ্রুপ দেখবেন, দেবী মা কালী কার্ডের সাথে কন্টিনিউ করতে পারেন। সো শুরুর আগে আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে। যদি পার্সোনাল ট্যারো রিডিং আমার কাছ থেকে চান তো স্ক্রিনে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ করে খোঁজখবর নিতে পারেন। সো এখানে শুরু হয়ে যাচ্ছে আপনাদের জন্য কালিকা তান্ত্রিকা কার্ড বা গ্রুপ 1-এর জন্য রিডিং। সো এখানে তো দেখতে পাওয়া যাচ্ছে যে আপনারা আপনাদের মধ্যে কোনো একটা স্পেশাল বন্ডিংকে শেয়ার করেন এবং সর্বদাই আপনারা হয়তো একে অপরের এনার্জিকে ফিল করছেন। এই ব্যক্তি আপনার থেকে বর্তমানে যতই দূরে থাক, এই ব্যক্তি আপনার মানে আপনার কাছে, আপনার সাথে এনার যেমনই সম্পর্ক থাক, আপনার যেন মনে হচ্ছে যে ইনি হয়তো আপনার সাথে প্রত্যেকদিন কথা বলেন, ইনি আপনার আশেপাশে থাকেন, ইনি আপনার এনার্জির একদম মানে একদম ইনি আপনার এনার্জির অংশ। এনার আর আপনার কানেকশন ভীষণ ডিপ, ইনি হয়তো আপনার কাছাকাছিই রয়েছেন, এটা আপনি ফিল করতে পারেন। নেক্সট এখানে আরেকটা ব্যাপার, আপনার লাইফে যত মানুষই থাকুক না কেন, আপনি এনার সাথে আপনার যে কানেকশন সেটাকে আপনি একটা স্পেশাল, এটা আপনি বুঝতে পারেন, আপনি এটা ফিল করতে পারেন। নেক্সট এখানে আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে এই ব্যক্তি আপনার লাইফে আসার পর থেকে আপনি হয়তো একটু একটু করে চেঞ্জ হতে শুরু করেছেন, এটাও কিন্তু এখানে পসিবল। বিকজ এখানে কিন্তু সোল জার্নি, ডিভাইন জার্নি, এরকম ধরনের কোনো কিছু থাকবার একটা চান্স এখানে রয়েছে। এবং এখানে আপনাদের মধ্যে সোল মার্জিং হচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে আপনার ও আপনার পার্সনের মধ্যে নারী সত্তা, পুরুষ সত্তা, ইন অ্যান্ড ইয়াং, এগুলোর কিন্তু হিলিং হচ্ছে, মার্কাবা ব্যালেন্স হচ্ছে, এনার্জি ব্যালেন্স হচ্ছে, এগুলো কিন্তু হচ্ছে। আর এখানে আপনারা একটা সেপারেশন এই কারণেই হয়তো আপনাদের মধ্যে এসছে, বা দূরত্ব হয়তো এই কারণেই এসছে, যাতে আপনারা নিজেরা নিজেরা একে অপরের মূল্য বুঝতে পারেন এবং নিজেরা নিজেদের মূল্য বুঝতে পারেন এবং নিজেরা একে অপরকে ট্রিগার করার মাধ্যমে হিল করতে পারেন। বর্তমানে হয়তো অতীতে এখানে বিষয়টা এমন ছিল যে আপনাকে ইনি প্রচুর ট্রিগার করেছেন, ইনি আপনাকে প্রচুর ট্রিগার করেছেন, ইনি আপনাকে নিজের উপর কাজ করতে বাধ্য করেছেন। আপনি আগে যেরকম যা কিছু ছিলেন, ইনি আপনার লাইফে আসার আগে এখন হয়তো সেরকমটা নেই, কিন্তু বর্তমানে পরিস্থিতিটা অন্যরকম হয়ে গেছে। সেই মানুষটা খুব ভালো ছিল, আপনি একা ভালো ছিলেন না, বা আপনার একারই নিজের উপর কাজ করার দরকার ছিল, ওর ছিল না এমন তো নয়, আপনাদের দুজনেরই কিন্তু নিজের উপর কাজ করার দরকার ছিল। তো এখানে প্রথমে কাজ আপনি আপনার দিক থেকে অনেকটাই করেছেন, এখনও করে যাচ্ছেন, আপনি আস্তে আস্তে উন্নতির দিকে এগোচ্ছেন। হয়তো মাঝে অনেক বাধা সৃষ্টি হচ্ছে, বিভিন্ন পরিস্থিতি আসছে, কিন্তু আপনি সেগুলোর মাঝখান থেকে এমনভাবে সাকসেসফুলি, ট্যাক্টফুলি নিজেকে কাটিয়ে সামনের দিকে সেই সুন্দর যাত্রাপথের দিকে নিজেকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। কিন্তু এবার আপনার সেই পার্সনের পালা, আপনার সেই পার্সন এবার নিজেকে মানে এবার উনি ট্রিগার্ড হচ্ছেন, এবার ওনার নিজেকে হিল করার, নিজের অশুদ্ধিগুলোকে চিনবার এবার হচ্ছে পালা। বর্তমানে আপনি ওনার এনার্জিকে ফিল করলেও আপনি ওনার জন্য খুব বেশি উতলা নন, বা ওনাকে আপনি খুব বেশি মানে কি বলবো ওটাকে, বা ওনার জন্য আপনি খুব বেশি ডেসপারেট নন, বা ওনার জন্য যে আপনি খুব বেশি মন খারাপ করছেন তাও কিন্তু নয়। আপনি আস্তে আস্তে সেলফ লাভ করতে শিখেছেন, নিজের ভাইবসকে আপনি আস্তে আস্তে হাই বানাচ্ছেন। কিছু কিছু ক্ষেত্রে আপনাদের মধ্যে সাহস, কারেজ,
উদ্যম, প্যাশন এগুলো কিন্তু বৃদ্ধি পাচ্ছে। লোয়ার চাক্রাসগুলো আপনাদের স্টেবল হচ্ছে, রুট, স্যাক্রাল, সোলার এগুলো কিছু কিছু ক্ষেত্রে ব্যালেন্সে আসছে, কিছু কিছু ক্ষেত্রে স্যাক্রাল চাক্রা আপনাদের ব্যালেন্সে আসছে। আপনারা ঠিক কার প্রতি অ্যাট্রাক্টেড হবেন আর কার প্রতি অ্যাট্রাক্টেড হবেন না, কার প্রতি আপনাদের প্যাশনেট থিঙ্কিং থাকবে, কার প্রতি আপনাদের প্যাশনেট থিঙ্কিং থাকবে না, এই ধরনের যে বিষয়গুলো, এই ধরনের যে ফিল্টার্সগুলো, সেগুলো কিন্তু আপনাদের মধ্যে আস্তে আস্তে জাগছে, মানে এই বিষয়টা আপনাদের মধ্যে আসছে। এবং আপনি আপনার লাইফে নতুন করে কোনো রকম কোনো উদ্যম পেতে চলেছেন। বিশেষত আপনার যদি কোনো প্যাশন প্রজেক্ট থাকে, আপনার যদি কোনো হবি থেকে থাকে, আপনি সেগুলোকে হয়তো ডেভেলপ করার চেষ্টা করছেন এবং সেগুলোর মাধ্যমে নিজের জীবনে অনেক আনন্দ পাচ্ছেন। কিছু কিছু ক্ষেত্রে আপনারা হয়তো নতুন কোনো মানে কাজকর্ম, নতুন কোনো চাকরি বাকরি, নতুন কোনো বিজনেস, এই ধরনের কোনো আইডিয়া আপনার মাথায় আসতে পারে। আপনারা অনেকে নিজের হবি, নিজের প্যাশন এগুলোকেই নিজের প্রফেশন বানাতে চাইছেন বা বানাচ্ছেন, এটারও কিন্তু সম্ভাবনা এখানে থাকতে পারে। এবং আপনি সত্যিই আপনার নিজের লাইফে ভালো কিছু করছেন, ভালো করার চেষ্টা করছেন, ভালো জায়গায় আছেন, এটা আপনার পার্সন হয়তো ফিল করতে পারছেন। কিছু কিছু সময় আপনার পার্সনের মনে হয় যে ইনি নিজের উপর, এনাকে অনেক কাজ করতে হবে তবে ইনি আপনার সামনে আসতে পারবেন বা আপনার সমকক্ষ হতে পারবেন। কিছু কিছু সময়ে আপনার পার্সনের হয়তো এটা মনে হতে পারে যে ইনি যদি আপনার কাছে আসেন তাহলে আপনি হয়তো এনার উপর হয়তো রাগ প্রকাশ করতে পারেন, বা কিছু ক্ষেত্রে আপনার পার্সনের মাঝে মধ্যে ইচ্ছা করে আপনাকে এসে কিছু বলতে, কিন্তু উনি সেগুলোকে সাপ্রেস করার চেষ্টা করেন, বিকজ ওনার মনে হয় যে আপনি এখন আপনার লাইফে অনেক আগে এগিয়ে গেছেন, আপনি অনেক ভালো কিছু করছেন। আপনি হয়তো ওনাকে গিয়ে কিছু দেখাচ্ছেন না, কিছু বলছেন না, বা ইনি হয়তো জানেনও না যে আপনি এক্স্যাক্টলি কি করছেন। বাট ওই যে এনার্জি যখন দুটো মানুষ একটা মানে একে অপরের কথা ভীষণভাবে ভাবতে থাকে, বা কেউ যখন কাউকে খুব নিঃস্বার্থভাবে ভালোবাসে, তখন দুটো মানুষের মধ্যে একটা এনার্জির কানেকশন তৈরি হয়ে যায়। তো আপনাদের মধ্যেও কোথাও গিয়ে সেই কানেকশনটা এমনভাবে তৈরি হয়ে গেছে যে আপনার পার্সন এখানে ফিল করতে পারেন যে আপনি ঠিক কীরকম আছেন, কি করছেন, ভালো আছেন না খারাপ আছেন, এগুলো হয়তো ইনি ফিল করতে পারেন। তো এরকম এখানে ব্যাপার থাকতে পারে। বর্তমানে আপনার পার্সন ট্রিগার্ড হচ্ছেন আপনার মাধ্যমে, ইনি বুঝতে পারছেন যে এনাকে কি করে নিজেকে আপনার যোগ্য করে তুলতে হবে। কিছু কিছু ক্ষেত্রে ইনি হয়তো আপনাকে নিজের যোগ্য, মানে আপনাকে নিজের যোগ্য নয়, মানে উনি নিজেকে আপনার যোগ্য ভাবতে ভয় পান। আপনি হয়তো এতটাই উন্নতি করেছেন, এতটাই সামনের দিকে এগিয়েছেন যে এই পার্সন নিজেকে আপনার যোগ্য ভাবতে রীতিমতন হেজিটেট ফিল করেন। ইনি হয়তো ভাবেন যে আপনি আপনার লাইফে অনেক ভালো কিছু করছেন, অনেক দূরে এগিয়ে গেছেন তাদেরকে ছাড়াই। তো এবার ইনি যদি আপনার সামনে আসতে চান তাহলে এনাকে অনেক বেশি নিজের উপর কাজ করতে হবে, অনেক বেশি নিজেকে ভেঙে করতে হবে। তো সেটা উনি কি করে করবেন, এটা হচ্ছে ওনার কারেন্ট সিনারিও। আর এখানে চলুন আপনার পার্সন আপনাকে ঠিক কি বলতে চান, যিনি নো কন্ট্যাক্টে আছেন বা ইগনোর করছেন। আপনার পার্সন আপনাকে ঠিক কি বলতে চান, যিনি ইগনোর করছেন বা নো কন্ট্যাক্টে আছেন। আচ্ছা, ইনি আপনাকে কিছু একটা ম্যানিফেস্ট করছেন, বা অ্যাটলিস্ট ইনি কিছু একটা ট্রিক এখানে এক্সপেক্ট করছেন, বা এখানে উনি কিছু একটা তো করতে চান যেটার মাধ্যমে ওনাকে কিছু করতে হবে না, আপনাদের দুজনের মধ্যে কথা হয়ে যাবে। মানে এখানে আমি এরকম একটা এনার্জি ফিল করতে পারছি যে আপনার পার্সন কোথাও গিয়ে এটা বোধ করছেন যে আপনার আর এনার মাঝখানে হয়তো এতখানি দূরত্ব এসে গেছে যেটা আর ঘুচবার নয়, বা হয়তো আপনার আর এনার মাঝখানে সব কিছু শেষ হয়ে গেছে, এটা আপনার পার্সন ফিল করতে পারছেন। আর সেটা রীতিমতন এনার যেন রাতের ঘুম কেড়ে নিয়েছে, আর সেটা এনাকে রীতিমতন যেন একটা মৃত্যুবৎ কষ্ট দিচ্ছে, প্রচুর কষ্ট দিচ্ছে। আর এনার সেটা বোঝার মতন মনে হচ্ছে। ইনি সর্বদাই ভাবতে থাকে যে ইনি কি করে সেই বোঝার হাত থেকে নিজেকে বাঁচাবেন, কি করে ইনি এই সিচুয়েশন থেকে বার হবেন। ইনি সর্বদা নিজেকে এটা বোঝাতে চান যে ইনি কি করে সেই সিচুয়েশন থেকে ইনি বের হবেন, সেই বোঝার হাত থেকে কি করে ইনি নিজেকে বাঁচাবেন, এগুলো ইনি সর্বদা নিজেকে প্রশ্ন করেন এবং ইনি সেখান থেকে বেরিয়েও আসতে চান। এনার ভীষণ এক্সস্টেড লাগে, যদি ইনি আপনার সাথে কথা বলছেন না, এনার ভীষণ এক্সস্টেড লাগে। কিছু একটা এনার মনের মধ্যে সারাক্ষণই চলতে থাকে যে কি করে ইনি আপনার সাথে কথা বলবেন, কি করে ইনি আপনাকে নিজের লাইফে ফিরে পাবেন। বিকজ কোথাও গিয়ে এনার এরকম ধারণা, এনার মধ্যে এরকম অ্যাংজাইটি, এরকম ধারণা কাজ করে যে আপনার আর এনার মধ্যে সবকিছু শেষ হয়ে গেছে,
আর এনার তখন ভীষণ এক্সস্টেড লাগে, সব কিছু ভীষণ বোঝার মতন মনে হয়। বলতে গেলে এই মানুষটা নিজের লাইফে এই মুহূর্তে যে খুব ভালো আছেন তা নয়, ইনি প্রচুর কনফিউশনের মধ্যে আছেন, প্রচুর কষ্টের মধ্যে আছেন, প্রচুর ঘেঁটে আছেন, প্রচুর প্রচুর ইনার কনফ্লিক্ট। মানুষটা ভীষণ লোনলি বা একাকী ফিল করেন, আপনার পার্সন ভীষণ লোনলি বা একাকী এখানে ফিল করতে পারেন, আপনার পার্সন হয়তো ভীষণ লোনলি ফিল করেন। আচ্ছা, এখানে আপনার পার্সন চান যে আপনার আর এনার মধ্যে যদি কোনো দূরত্ব থেকে থাকে তাহলে সেটাকে মিটিয়ে নিতে, এবং এখানে আপনার পার্সন দূর থেকে আপনার কাছে দেখা করতে আসতে চাইতে পারেন, অথবা আপনার পার্সন কিন্তু আপনাকে ভালো কিছু অফার করার কথা ভাবতে পারেন। এবং এখানে আপনার পার্সনের মনে হয় যে আপনার আর এনার মধ্যে যেহেতু সমস্ত সাইকেল ওভার হয়ে গেছে, তাই এনার এটাকে ম্যানিফেস্ট করা উচিত। আপনার পার্সন ধীরে ধীরে এই সম্পর্কটার প্রতি ইমোশনাল কোনো অফার আনার কথাও ভাবছেন। যদি অতীতে আপনার পার্সনের ইমোশনাল ম্যাচিওরিটি একদমই ছিল না, যদি ইনি ভুলভাল কথাবার্তা বলতেন, আপনাকে হার্ট করতেন, আপনাকে কষ্ট দিতেন, এবং আপনি হয়তো এই মুহূর্তে আপনার পার্সনের উপর একটু রেগেও আছেন, আপনি রেগেও আছেন, পার্সন এখানে আপনার রাগের উপর মানে রাগকে প্রশমিত করতে চাইছে, রাগের উপর সে রাগের আগুনের উপর সে জল ঢালতে চাইছে, এরকম ব্যাপার এখানে হতে পারে। আপনার পার্সন এখানে আপনার আর এনার মধ্যে যে একটা ভারী পরিস্থিতি, বার্ডেনসাম পরিস্থিতি ক্রিয়েট হয়ে গেছে, তো সেটাকে ইনি ঝেড়ে ফেলতে চাইছেন, এখান থেকে বেরোতে চাইছেন, সেই বার্ডেনসাম পরিস্থিতি থেকে ইনি বেরোতে চাইছেন, ইনি ফ্রি হতে চাইছেন অ্যাকচুয়ালি। সো এখানে দেখতে পাওয়া যাচ্ছে আপনার পার্সন কিন্তু এখানে স্টেবিলিটি আনতে চাইছেন। আগে ইনি নিজের মনের দিক থেকে স্টেবল হবেন আপনাকে কেন্দ্র করে, ওনার মনের মধ্যে ইনার কনফ্লিক্ট, ইনার যে কি বলবো, একটা মনের মধ্যে সারাক্ষণ দ্বিধাদ্বন্দ্ব চলতে থাকে, তো সেটা থেকে উনি আগে নিজের মনকে স্টেবল করবেন, তারপর ইনি আপনার সাথে একটা স্টেবল অফারের দিকে এগিয়ে যাবেন, বা আপনাকে উনি স্টেবল কিছু অফার করার কথা ভাববেন। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই ব্যক্তিটা এতটাই, এখানে ব্লার হচ্ছে কার্ডটা, আপনাদেরকে দেখাই, নাইট অফ কাপস আছে এখানে, এখানে 5 অফ পেন্টাকলসের তলায় নাইট অফ কাপস আসছে। সো এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার পার্সন আপনাদেরকে কেন্দ্র করে এতটাই বেশি লোনলি ফিল করছেন, এতটাই বেশি ওনার ফাঁকা লাগছে যে উনি নতুন করে আপনার প্রতি একটা ভালোবাসাকে ফিল করছেন, উনি নতুন করে আপনার প্রতি ওনার মনের মধ্যে একটা ফিলিংস জেনারেট হচ্ছে। সো এখানে আপনার পার্সন গ্রুপ 1-এর যিনি পার্সন, মানে তিনি হয়তো আপনাকে ম্যানিফেস্ট করছেন, ইনি আপনার সাথে একটা কোনো রকম কোনো কামিং ব্যাক টুগেদার এক্সপেক্ট করছেন, নতুন করে এনার মনের মধ্যে আপনাকে কেন্দ্র করে কোনো ফিলিংস জেনারেট হচ্ছে, ইনি রীতিমতন কষ্ট পাচ্ছেন, বেশ কষ্টের মধ্যে বর্তমানে আছেন। সো এই ছিল আপনাদের জন্য রিডিং। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না, হাইপ অবশ্যই করার চেষ্টা করবেন, আপনার ছোট্ট একটি হাইপ কিন্তু আমাকে কাজ করতে অনেক উৎসাহ দেয়। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা গ্রুপ 2 এর কাছে চলে এসেছি, আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে দেবী মা কালী কার্ড। সো এখানে না আপনাদের দুজনেরই ইনার চাইল্ড হিলিং এর প্রচুর গল্প আছে। এখানে আপনাদের দুজনের মধ্যে ইনার চাইল্ড হিলিং এর গল্পটা কিরকম ভাবে আছে বলুন তো? আপনাদের দুজনেরই কিন্তু ছোটবেলা থেকে বেশ কিছু ট্রমা আছে, চাইল্ডহুড ট্রমা আছে। এটা যেরকম আপনার দিক থেকেও সত্যি, আপনার পার্সনের দিক থেকেও কিন্তু সত্যি। হয়তো আপনার পরিবার বা আপনার আশপাশের মানুষ, আপনার বন্ধু বান্ধব, আপনার কোনো ভাই বোন, কাজিন হতে পারে, বা অন্য কেউ হতে পারে, কোনো ভাই বোন টাইপের, মানে ছোটবেলা থেকে মানুষ যাদের সাথে মেশে আর কি, তাদের কাছ থেকে আপনি কিছু হয়তো নেগেটিভ কথাবার্তা শুনে বড় হয়েছেন। তারা হয়তো আপনাকে এরকম কোনো কথা বিশ্বাস করাতে পারে যে আপনি ভালোবাসাকে ডিজার্ভ করেন না, বা আপনার মধ্যে কোনো এমন কমতি রয়েছে যে আপনাকে কেউ পাত্তা দেবে না, আপনাকে কেউ পছন্দ করবে না, আপনাকে কেউ ভালোবাসবে না, বা তারা হয়তো আপনার সাথে এই ব্যবহারটা এমনভাবে করেছে, মুখে না বললেও তারা হয়তো আপনাকে এমনভাবে ব্যবহার করেছে ছোটবেলা থেকে যে আপনার এরকম কোনো বিশ্বাস নিজের মধ্যে জন্মে যেতে পারে যে আপনি এনাফ স্পেশাল নন, এরকম কোনো বিষয়। এবং এই ধরনের বিষয় আপনার যিনি পার্সন তার মধ্যেও কিন্তু কাজ করতে পারে। এখানে আপনারা একে অপরকে মিরর করছেন, এরকম ব্যাপার থাকতে পারে, আপনাদের দুজনের মধ্যে সেম ইস্যু রয়েছে, এরকম সমস্যাও কিন্তু থাকতে পারে। এবং এখানে আপনার পার্সনকে এই যে আমি এতক্ষণ যে কথাগুলো বললাম যে ওটাকে কি বলে, মানে ওই ছোটবেলা থেকে এমন এমন কথা বিশ্বাস করানো হয়েছে যে নিজের উপর মানুষ ভরসা করতে ভুলে যায়, এই একই জিনিস কিন্তু আপনার পার্সনের ক্ষেত্রে ট্রু হতে পারে, এই একই জিনিস কিন্তু আপনার পার্সনের সাথেও হয়ে থাকতে পারে। নেক্সট এখানে আরেকটা জিনিস বলা যেতে পারে যে এখানে আপনার পার্সন হয়তো নিজেকে মানে, বা এখানে আপনাদের মধ্যে এটা ভাইস ভার্সা হতে পারে, যে হয়তো ছোটবেলা থেকে আপনার পার্সনকে নিজেকে নিয়ে একটা ওভার এস্টিমেশন কিছু, তুমি একদম সুপার,
তুমি সুপার ওম্যান বা সুপারম্যান, বা তুমি একদম সেই বিরাট বড় হিরো বা হিরোইন, এরকম কিছু ওনাকে বিশ্বাস করানো হয়েছে। এবং তুমি কারোর সামনে ঝুঁকবে না, তুমি তোমার মানে তোমার প্রচুর ইগো, বা কাউকে সরি বললে, কাউকে ধন্যবাদ দিলে, কারোর কাছে নিজের ভালো লাগাকে প্রকাশ করলে তুমি দুর্বল হয়ে যাবে। এই ধরনের শিক্ষা, এই ধরনের কথাবার্তা ছোটবেলা থেকে হতে পারে আপনার পার্সনকে হয়তো দেওয়া হয়েছে, মানে মাথা বিগড়ানো হয়েছে যাকে বলা হয়, স্পয়েল করা হয়েছে, যেটার কারণে ওনার মধ্যে উনি নিজের যে মূল্য সেটা নিয়ে উনি ওভার এস্টিমেশন করেছেন। আর এখানে আপনারা একে অপরকে ট্রিগার করতে শিখে গিয়েছেন। মানে একদিক থেকে আপনি যেমন ওনাকে ট্রিগার করছেন যে ওনাকে একটু হলেও মানে পরিস্থিতির কাছে বলুন বা যেখানে দরকার সেখানে বলুন, সেখানে ওনাকে মাথা ঝোঁকাতে শিখতে হবে। মাথা ঝোঁকানো ইন দ্য সেন্স অসম্মান নয়, মানে যেখানে প্রয়োজন সেখানে আপনাকে ফ্লেক্সিবল হতে হবে, এটা আপনার পার্সনকে বুঝতে হবে। মানে প্রয়োজনে সরি বলা, প্রয়োজনে ক্ষমা চাওয়া, প্রয়োজনে থ্যাংক ইউ বলা, প্রয়োজনে নিজে যেটা চাই সেটাকে চেয়ে নেওয়া বা বলে নেওয়া, এগুলো যদি মানুষ না করতে পারে তো সে কিন্তু নিজে নিজের জীবনটাকে কষ্টকর বানিয়ে নেয়। তো এটা আপনার পার্সনকে শিখতে হবে। আর কোথাও গিয়ে আপনাকে নিজের প্রতি বিশ্বাস ফিরিয়ে আনতে হবে যে আপনিও পারেন, আপনার মধ্যে অনেক ভালো কোনো গুণ আছে। এবং আমরা মানুষ হিসেবে সবাই কিন্তু লাভ ডিজার্ভ করি, বিকজ আমরা ঈশ্বরের সৃষ্টি, আর ঈশ্বরের সৃষ্টি মানেই কিন্তু সে সুন্দর, ঈশ্বরের সৃষ্টি মানেই কিন্তু সে তার মধ্যে স্পেশাল কিছু আছে, আমাদের সবাইকে স্পেশাল করে বানানো হয়েছে, শুধু আমাদের নিজেকে বুঝতে হবে যে কি স্পেশাল আছে আমাদের মধ্যে। ইয়েস, এখানে আপনাদের মধ্যে না একটা ইনার চাইল্ড হিলিং এর বিরাট গল্প আছে। এখানে আপনারা মানে একটা খুব বড় গ্রুপ থেকে আপনারা বিলং করছেন। এখানে যা কিছু ছোটবেলা থেকে আপনার সাথে হয়েছে বা এখনো পর্যন্ত যাবতীয় যা কিছু কড়া ঘটনা আপনাদের মধ্যে ঘটেছে, সেটা আপনার পার্সনের সাথেই ঘটুক, সেটা আপনার সাথেই ঘটুক, বা যাই হোক না কেন, এগুলোর পিছনে একটা বিরাট প্ল্যান ছিল যাতে আপনারা নিজেরা নিজেদেরকে চিনতে পারেন, নিজেরা যাতে নিজেদেরকে বুঝতে পারেন, নিজেদের সামনাসামনি আপনারা হন। মানে এখানে আপনি হয়তো এটা কখনো কখনো ফিল করতে পারেন যে ইউনিভার্স বা প্রকৃতি বা ঈশ্বর যাতেই আপনি বিশ্বাস করুন না কেন, সেটার একটা বড় সাপোর্ট আপনার জন্য রয়েছে, এবং সেটা আপনাকে টাইম টু টাইম কিন্তু বিভিন্ন রকম সাইনও দেয়। আপনি এটা হয়তো বুঝতে পারেন, এবং এখানে ধীরে ধীরে আপনি কিন্তু মানে সমর্পণের মধ্যে দিয়ে যাচ্ছেন। আস্তে আস্তে আপনার মধ্যে কিন্তু সেই গ্র্যাটিটিউড আসছে, এবং আপনাকে আমি বলবো আপনি নিজের মধ্যে গ্র্যাটিটিউড নিয়ে আসুন। দরকার হলে গ্র্যাটিটিউড জার্নাল লিখুন, অথবা আপনি প্রার্থনার সময় আপনার জীবনে নিশ্চয়ই কিছু তো ভালো হয়ে থাকবে, কিছু তো আপনি ভালো গুণ পেয়ে থাকবেন, কিছু তো আছে। তো এগুলো না মানে ভগবানের সামনে ভালো করে বোস্টিং করুন, নিজেকে নিয়ে বোস্ট করুন, বলুন। মাঝে মধ্যে কিন্তু অহংকারী হওয়াও ভালো। অহংকারী মানে ঈশ্বরকে আমি তুচ্ছ করতে বলছি না, বা অন্য কাউকে তুচ্ছ করতে আমি বলছি না। এখানে এরকমভাবে অহংকার করুন যে আমি খুব লাকি যে আমি আমার জীবনে এটা পেয়েছি, বা সত্যিই আমার মধ্যে এই গুণটা আছে, থ্যাংক ইউ ভগবান, থ্যাংক ইউ, মানে থ্যাঙ্কস দিন, এবং তার সাথে প্রাউড ফিল করুন নিজেকে নিয়ে। আপনার দরকার নিজেকে নিয়ে প্রাউড ফিল করার, আপনার দরকার। মানে এখানে আপনার মধ্যে এভাবে আপনি নিজের সেলফ এস্টিমেশনকে জাগাতে পারবেন, গ্র্যাটিটিউডে আসতে পারবেন। আপনি একদিন মন থেকে বলেই দেখুন না দু চারটে নিজের সম্পর্কে ভালো কথা, আপনি সত্যি যেগুলো পেয়েছেন, যেগুলো আপনি সত্যি বিশ্বাস করেন যে আপনার মধ্যে এই গুণটা আছে, যে থ্যাংক ইউ, আমি এই গুণটার অধিকারী বা অধিকারিণী, এরকমভাবে বলুন। বলে চোখ বন্ধ করে সেটাকে ফিল করুন। আপনি দেখবেন কত আনন্দ হবে, কত ভালো হবে, কত নিজের সাথে আপনি জুড়তে পারবেন, কত ভালো একটা মানে ফিলিংসকে আপনি জেনারেট করতে পারবেন নিজের মধ্যে। নেক্সট এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে আপনারা এখানে কিন্তু একে অপরকে মিরর করছেন, আপনি আর আপনার পার্সন কিন্তু এখানে একে অপরকে মিরর করছেন, এবং আপনারা একে অপরের থেকে যতই দূরে যান না কেন, আপনাদের রুট কিন্তু একই জায়গায়, আপনারা আছেন কিন্তু একই জায়গায় গাঁথা, কিন্তু আপনারা একে অপরের থেকে দূরে যাচ্ছেন, একে অপরকে ট্রিগার করছেন। এটা কোনো ডিভাইন জার্নির একদম প্রথমের পার্ট হতে পারে, যখন মানুষ পুরো দিশেহারা থাকে, মানে আমি আদৌ কি করছি বা কেন হচ্ছে এগুলোই মানুষের বুঝতে টাইম লেগে যায়। আপনারা হয়তো সেই ফেজ থেকে বিলং করছেন, বাট আপনারা নিজের উপর কাজ করছেন, আপনারা সাহস রেখেছেন, অনেক ভালো কিছু হবে আপনাদের সাথে। সো এবার আমরা দেখবো যে আপনাদের পার্সন আপনাদেরকে ঠিক কি বলতে চাইছেন, আপনাদের পার্সন আপনাদেরকে ঠিক কি বলতে চাইছেন, আপনাদের পার্সন আপনাদেরকে ঠিক কি বলতে চাইছেন। ওকে, তো এখানে পার্সন আপনার প্রতি একটা ব্যালেন্স আনতে চান, জাস্টিস আনতে চান। ওই যে ফার্স্টে বললাম না যে আপনার পার্সন, ওনার মধ্যে একটা এমন ব্যাপার আছে যে উনি কাউকে সরি বলা, কোনো জায়গায় গিয়ে মুখোমুখি দাঁড়িয়ে যে হ্যাঁ আমার এখানে ইন্টারেস্ট আছে, এটাকে বলে দেওয়া, এটাকে মেনে নেওয়া, এটা উনি ঠিক করেন না। তার কারণ ওনাকে হয়তো ছোটবেলা থেকে এরকম বিশ্বাস করানো হয়েছে যে তুমি কোথাও যদি গিয়ে বলো যে তোমার ইন্টারেস্টের কথা, তাহলে তুমি সেখানে ছোট হয়ে যাবে। আমি সেদিনকে একটা জোকস দেখছিলাম যে একটা ফ্যামিলি দোকানে শপিং করতে যাচ্ছে,
একটা ওরকম মজার কন্টেন্ট, একটা হাসির জিনিস আমি দেখছিলাম যে একটা ফ্যামিলি দোকানে শপিং করতে যাচ্ছে, তো সেখানে কেউ একটা কাউকে বলছে যে এই দোকানে ঢুকে না একদম বলবি না যে ওই জামাটা পছন্দ হয়েছে। তুই যদি দোকানদারের সামনে বলে ফেলিস যে ওই জামাটা ভালো, বা তুই যদি জামাটা দেখে খুশি হোস, তাহলে দোকানদার তোকে বেশি বেশি দাম বলবে বা 1 পয়সাও কম করবে না। মানে আপনার পার্সনের কাণ্ড কারখানা আমার ওই 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 রকম মনে হচ্ছে যে যদি উনি আপনাকে এসে বলে ফেলেন যে উনি আপনাকে পছন্দ করেন, বা উনি আপনাকে যদি এসে কোনো খারাপ কাজ, আপনার সাথে কোনো খারাপ ব্যবহার করার জন্য যদি উনি আপনাকে এসে সরি বলেন, তাহলে আপনি ওনাকে ভ্যালু দেবেন না, এটা ওনার ধারণা। বা উনি যদি আপনাকে সরি বলেন নিজের কৃতকর্মের জন্য, আপনি ওনাকে ছোট করবেন, ওনার ইগো ছোট হয়ে যাবে, ওনার ভ্যালু পাবেন না উনি, এরম টাইপের ধ্যান ধারণা, সেই পুরনো বস্তা পচা মার্কা ধ্যান ধারণা, যেটা এখনকার দিনে একেবারে অবসলিট হয়ে গেছে। নেক্সট আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে তো এনাকে একটা ব্যালেন্সের মধ্যে আসতেই হবে নিজের চিন্তাভাবনার মধ্যে, এবং প্রয়োজনে আপনার সামনে এসে এনাকে সরি বলতেও হবে, এটা করা উচিত, এটা ইউনিভার্সের মানে ন্যায়, এটা করা উচিত। নেক্সট এখানে দেখা যাচ্ছে যে আপনার পার্সন ওই সরি বলার ভয়ে বা সামনে এগিয়ে এসে ইন্টারেস্ট প্রকাশ করার ভয়ে একদম চুপচাপ এখানে মানে হজম করে যাচ্ছে, চুপচাপ দাঁতে দাঁত চেপে, এনার প্রচুর কষ্ট হচ্ছে, ইনি প্রচুর কষ্টের মধ্যে আছেন, ইনিও প্রচুর ট্রিগার্ড হচ্ছেন, কিন্তু ইনি সেগুলোকে দাঁতে দাঁত চেপে সহ্য করছেন শুধুমাত্র মানে আপনার সামনে এসে বলবেন না বলে। নেক্সট এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার পার্সনের মধ্যে প্রচুর কনফিউশন, আপনার পার্সনের মধ্যে প্রচুর কনফিউশন, প্রচুর দ্বিধাদ্বন্দ্ব, আর উনি বারবার না ভুল দিকে দৌড়দৌড়ি করার চেষ্টা করছেন, যেটা ওনার জীবনে আরও কষ্টকে ডেকে আনছে। ইনি আপনার কথা ভাবেন, ইনি আপনাকে মিস করেন, ইনি আপনাকে কিছু একটা বলতে চান, কিন্তু যখন এটা বলার সময় হয় তখন ইনি বড় করে কিছু না বলে ছোট করে বলেন, শুধু বন্ধুত্বের কথা বলেন, শুধু হাই হ্যালো বলেন, এটাই হচ্ছে এখানে সমস্যা। তো এখানে ইনি কিন্তু আপনাকে ছাড়া একটা লস, একটা সেন্স অফ লস, সেন্স অফ গ্রিফ, লোনলিনেস, এগুলো কিন্তু ইনি ফিল করেন, ইনি আপনাকে হারাতে ভয়ও পান, এবং ইনি সর্বদা চাইছেন, ইনি মনে করছেন এই যে ইনি চুপ আছেন, এই যে ইনি আপনাকে কিছু বলছেন না, সেটাই এনার কমফোর্ট জোন, এবং সেটাই এনাকে স্টেবিলিটি দেবে। মানে যদি উনি আপনাকে এসে কিছু বলেন, তাহলে ওনার স্টেবিলিটি বিঘ্নিত হয়ে যাবে, আর উনি সেই স্টেবিলিটিটার পিছনে দৌড়চ্ছেন, তার জন্য উনি হয়তো চুপ করে থাকতে পারেন। নেক্সট এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার পার্সন এখনো পর্যন্ত কোনো পাস্ট হার্ট ব্রেক নিয়ে চিন্তা ভাবনা করছেন, উনি এখনো পর্যন্ত পাস্টের কোনো ব্যক্তি, পাস্ট কোনো হার্ট ব্রেক, এগুলো নিয়ে এখনো পর্যন্ত অতিরিক্ত পরিমাণে ভাবিত, এখনো পর্যন্ত সেটা হচ্ছে ওনার কাছে কোনো দোটানার কারণ। এখনো হয়তো উনি এক্সপেক্ট করতে পারেন যে পাস্টের কেউ এখনো ওনার লাইফে ফিরে আসবে, উনি মুখে যতই না না বলুন না কেন, পাস্টের কারোর সাথে কিছু, বা পাস্টের কারোর সাথে কোনো হার্ট ব্রেক, সেটা ওনার কোনো কষ্টের কারণ, এবং সেখান থেকে উনি বেরোতে পারছেন না, তাই আপনার দিকে আসতে পারছেন না, 1 ফুট ইন অ্যান্ড 1 ফুট আউট, এরকম সিচুয়েশন এখানে হতে পারে। ইনি এখানে আপনাকে পছন্দ করেন, ইনি এখানে আপনার কথা ভাবেন, সবই ঠিক আছে, কিন্তু ইনি এখানে সেক্ষেত্রে হঠকারিতা করছেন, ইনি এখানে নিজের ফিলিংসের কাছ থেকে পালিয়ে যেতে চাইছেন, ইনি এখানে নিজেই নিজেকে স্যাবোটেজ করার চেষ্টা করছেন, বা কিছু কিছু ক্ষেত্রে ইনি এরকম চাইছেন যে ইনি আপনাকে মিস করেন ঠিক আছে, কিন্তু ইনি মুখে এসে আপনাকে বলবেন না, কায়দা করে কিছু একটা এমন কৌশল করে বলবেন যাতে করে মানে আপনাকে দিয়েই বলিয়ে নেবেন, আপনারই যাতে ইন্টারেস্ট, আপনি ওনার পিছনে ছুটছেন এটা যাতে প্রমাণ হয়ে যায়, এরকম করবেন, এরকমটা উনি করতে চাইছেন। ইনি অফার করছেন অতি ছোট, অফার করছেন এখানে বন্ধুত্বের, কিন্তু মনে মনে ইনি আপনার সাথে একটা ফ্যামিলি ইন্টারেস্ট, একটা ফ্যামিলির মতোই বন্ডিং, একটা প্রচুর কাছের বন্ডিং, একটা ইমোশনাল ফুলফিলমেন্টের বন্ডিং, একটা প্রচুর প্রচুর ইচ্ছা পূরণের বন্ডিং, সেটা উনি মনে মনে ফিল করছেন, কিন্তু মুখে কি বলতে চাইছেন শুধু বন্ধুত্ব, নর্মাল হাই হ্যালো, এরকম টাইপের। সো এখানে আপনার পার্সনের কিন্তু এখানে একটা হিলিংয়ের দরকার, তো সেটা আপনি তো ওনাকে গিয়ে এগুলো এখন বলতে পারবেন না, আপনি নিজেকে হিল করুন, আপনি নিজের সেলফ এস্টিমেটকে গড়ে তুলুন, আপনি নিজের উপর কাজ করুন, তো টাইম বাই টাইম আপনার পার্সন কিন্তু এটা বুঝেই যাবেন বা বুঝতে বাধ্য হবে যে উনি শুধু চান তো আপনাকেই চান। সো এই ছিল আপনাদের জন্য রিডিং, ভালো লাগলেও ক্লেম করার জন্য লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর হাইপ অবশ্যই করে দেবেন, আপনার একটি হাইপ আমাকে কাজ করতে অনেক উৎসাহ দেয়।